আমার এই বিপদ হালাইলে না আবার মাছ কিনে দিছি না হেও খুশি হয়েছে কইছে না আমি আইছেন নদীর কিনারে বরিশালে নদীর ডগরি মাছ আর স্বাদই অন্য এ ভাই মাছ আছে এটা না 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 এই আমি নদীর কুলে আইছি মাছ কিনতে ও ভাই এই মাছ ধরছেন কোন সময় ধরছি সকালবেলা এই যে চিংড়ি মাছও তো আছে তো সব মাছই আছে ভাই কতটা ভাই কেজি দিয়ে হইবে হ্যাঁ এইভাবে 3 কেজি 3 হবে 3 কেজি হইবে একটা আইডিয়া করেন তো কত হইবে আর কয় টাকা করে বেচবেন ভাই মাছ 3.5 কেজি হইবে এখানে 3.5 কেজি হইবে কয়েন কি দর্শক মাছ কি 3.5 কেজি হইবে না ভাই আবার এই নদীর কাছে আইছি মাছ ধরছে এই রাত্রে তো শেষ রাত্রে মাছ ধরছে তো দেখেন না কাফে আমি শীত করে না না শীত নেই শীত কি আইছি আমি নদীর কাছে 350 টাকা কেজি দিন আপনি আরে ভাই 350 টাকা কেজি এত দি আমের বেমালাটা হয় এত টাকা দিতাম না এখন দিমু কত হয়ে গেল 1000 পার হয়ে যায় 1000 পার হয়ে যায় 3 দুগুণে 600 টাকা নেন না একটু দিন আপনি দিন একটু আপনি যান আইছেন আমার উপর রাখেন না আমি কোন না আপনার উপর রাখছি আপনি নির্ভর করে দিয়েন যান আমার এই বিপদ হালাইলে না আবার নদীর কুলে আইছি মাছ ধরছেন আর নৌকা যাইবেনি দেখেন খেয়াল রাখেন নৌকা তো যে পার আদেছে না যাইবে দর্শক আমরা একটা আইডিয়া করেন তো আমি তো 600 টাকা কইছি উনি তো 1000 টাকা মানে উনি যে রেট চাইছে তাতে কিন্তু 1000 টাকা 3.5 কেজি না 3 কেজি হইবে আমি আমার উপর রাখছেন যান আমি আমারে 700 টাকা দিই আর 100 টাকা দিই নেন ভাই দেন শুনেন তাহলে ভাই 700 টাকা দিলাম আমি খুশি তো ভাই অবশ্যই খুশি খুশি হ্যাঁ আপনারা খুশি হ্যাঁ হ্যাঁ খুশি মানে কোন কি বরিশালে ডগরি মাছ ভুনা করলে সেই মজা লাগবে আসসালামু আলাইকুম গাছ এতটুকু গাছ কিন্তু বেশি বড় না দেখেন কি পরিমাণ সিম হয়েছে কয়েকদিন পরে আমি সাদ্দাম ভাই থেকে সিম নেবো সাদ্দাম ভাই কিন্তু শুধু মাছই ধরে না সে কৃষি খামার করছে এখানে দেখেন কি সুন্দর সিম কি তোলন যাইবে এখন আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই আজ বড় মাছ ধরি আমার সংবাদ জানাবেন আমি আমার সিম নিয়া তারপরে রাইন্দে খামু সাদ্দাম ভাই গেলাম বাড়ি গেলাম সাদ্দাম ভাই দরজাটা কত সুন্দর বানাইছে আসিন না কথা এই ভাগ্যমতি চলো তাড়াতাড়ি বাড়িটা মাছ বাড়িতে এনে মাপ দিলাম এই 3 কেজি 750 গ্রাম 4.5 কেজি হয়েছে তা মাছ কিনে আজকে আমি দিচ্ছি যেহেতু 700 টাকা দিছি মাছ কিনে দিচ্ছি উনিও তো আমার খুশি হয়ে গেছে বৌমা শ্রেণীটা লো অনেক মাছ তো করছেলেই তো মাছ করিয়েই যাও দেখছো কি সুন্দর মাছ কিনে দিছি না হেও খুশি হয়েছে কইছে না আমি আইছেন নদীর কিনারে টাটকা মাছ কিনবেন এখানে কিন্তু চিংড়ি আছে তুমি এই চিংড়ি শুধু ডগরি মাছগুলো আলাদা করো ডগরি মাছ হ্যাঁ এইটা ভাটা মাছ তুমি মাছগুলো খুঁজতে এলো আমি এই চিংড়ি মাছগুলো বাচ্চালাই না ওই আপনি এর জন্য আপনি তো আবার চিংড়ি মাছ পছন্দ করে সব কোয়ালিটি মাছ পাই কল্লাগুলো হালাই দিব না কঠিন আবার কি বোনা খাইয়ে দেখুন দর্শক বৌমা এবার এই কল্লা ভুনা করবে এই ডগরি মাছ কিন্তু অনেকেই পছন্দ করে কিন্তু সুন্দরভাবে রান দিয়ে যদি খায় তো খাইলে আবার কিনে খাইতে মনে চাইবে বৌমা আমি তো সিঙ্গের বাসি কারণ তুমি এই মাছটি তুলতে এলাও আমি একটু কাপড় চুপড় বদলাই যাই বাহ কি সুন্দর করে করছে দর্শক ডগরি মাছ মাছ ধোয়া শেষ আমি রান্না করবো পেঁয়াজ কুচি রসুন বাটা মশলা যত ভালো কষানো হইবে তরকারির কালারটাও সেই রকমই হবে হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ মশলাটা ভালোভাবে কষাই নিয়েছি এখন মাছটা দিয়ে দেব এবার সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন সেদ্ধ হইতে থাকবো বরিশালে ডগরি মাছ হইতে সময় লাগে না বেশি এখনই উঠে গেলাম কয়টা ধনে পাতা দিয়ে দেব মাছ তো হয়ে গেছে এখন খামু কেমন ভাত হবে চুলায় তা পরে খামু হয় ভাত দিয়া এখন একটু আমি হুদা খাই দিই বিসমিল্লাহির রহমানির রহিম বরিশালে নদীর ডগরি মাছ আর স্বাদই অন্যরকম